বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এই মহেশখালী ভ্রমণের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা রয়েছে, যেটি কক্সবাজার থেকে খুব একটা বেশি দূরে নয়। আমরা গিয়েছিলাম স্পিড বোটে করে সেই পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির সহ বিভিন্ন দর্শনীয় স্থান আমরা দেখেছি। আজকের ভিডিওতে সেই রোমাঞ্চকর ভ্রমণের গল্পই আপনাদের শোনাবো। তাহলে দর্শক, চলুন যাওয়া যাক মহেশখালী। দর্শক, কক্সবাজার ৬ নং জেটিঘাট থেকে আমাদের স্পিডবোট রওনা হয়েছে মহেশখালী লোকাল ঘাটের উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, অনেক সময়ই আপনাদের কাছে বেশি ভাড়া চাবে অন্য ট্যুরিস্ট বিভিন্ন স্থানে নিয়ে যাবে বলে। সেক্ষেত্রে আপনারা কক্সবাজার জেটিঘাট থেকে মহেশখালী যেই লোকাল ঘাট রয়েছে সেই লোকাল ঘাটের উদ্দেশ্যে আপনারা স্পিডবোট ভাড়া করবেন। আমরা প্রায় 2টা স্পিডবোট ভাড়া করেছিলাম 2000 টাকা দিয়ে। দর্শক, আমরা এখন স্পিডবোটে করে মহেশখালীর পথে যাচ্ছি। মহেশখালী লোকাল ঘাট থেকে আমরা সেখানে আদিনাথ মন্দির যাব এবং আরো বিভিন্ন স্থানে যাব। আমাদের পুরো টিম রয়েছে, মহেশখালী সুটকিপল্লিতে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। এই যাত্রা অত্যন্ত রোমাঞ্চকর দর্শক। আসলে সরাসরি না গেলে এই যাত্রা মানে রোমাঞ্চকর এই মজাটা আসলে বোঝা যাবে না। আপনারা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আসমান কেন্দ্র। আমরা যাচ্ছি মহেশখালীতে, অত্যন্ত রোমাঞ্চকর। বাংলাদেশের একমাত্র প্রাচীনতম পাহাড়ি মন্দির আদিনাথ মন্দির। হ্যাঁ, এখন আমরা সেই সিঁড়ি বয়ে উপরে উঠতেছি, কিন্তু কারো মাজা ধরি। হ্যাঁ, দর্শক, আমরা এখন এই মুহূর্তে শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ভেতরে অবস্থান করছি। এটি অত্যন্ত একটা প্রাচীন মন্দির। পটভূমিটা একটু লাগতো। পটভূমি বলতে কোথায়? পটভূমি হ্যাঁ, আমরা ধীরে ধীরে আদিনাথ মন্দিরের মূল মন্দিরে প্রবেশ করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় বাবা ভোলানাথ। আসলে আদিনাথ মন্দির নামকরণ করা হয়েছে মহাদেবের আরেক নাম আদিনাথ। তার নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে আদিনাথ মন্দির। এটি মন্দিরের ভেতরের দৃশ্য। সামনে রাম সীতা মন্দির। আমরা পাহাড় বেয়ে রাম সীতা মন্দিরে ওঠার চেষ্টা করছি এখন।
মন্দিরের পটভূমি থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, পৌরাণিক কাহিনীতে যতটুকু উল্লেখ রয়েছে, লঙ্কা রাজা রাবণ কৈলাস থেকে মহাদেবকে মাথায় করে নিয়ে লঙ্কার পথে যাচ্ছিল এবং তাকে একটা বর দেওয়া হয়েছিল যে সে যদি মাথা থেকে মহাদেবকে নামায় তাহলে যেখানে মহাদেবকে নামাবে তারপরে সে মহাদেবকে আর নিয়ে যেতে পারবে না। এবং এখানে আসার পরে লঙ্কা রাজা রাবণ প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে যায়। পরবর্তীতে রাবণ যখন এসে পুনরায় মহাদেবকে মাথায় নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যেতে চায়, যেহেতু তার বরদান ছিল তাই সে মহাদেবকে আর মাথায় নিতে পারে না এবং মহাদেবকে সে এখানে রেখেই চলে যায়। এবং পরবর্তীতে এখানকার রাজা স্বপ্নাদেশ পায় এবং সেই স্বপ্নাদেশ বলেই মূলত এখানে পরবর্তীতে মন্দির স্থাপন হয়, যেটি আদিনাথ মন্দির হিসেবে সুপরিচিত। এই রামসীতা মন্দিরটি মূলত মৈনাক পর্বতে অবস্থিত। হনুমান লঙ্কায় যাওয়ার পথে বলা হয় যে এই পাহাড়ে অবস্থান করেছিলেন, যে কারণে এখানে রামসীতা মন্দির স্থাপন করা হয়েছে। আজকে 2024 সাল, 2020 সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। সামনে হয়তো এই মন্দিরের বড় ধরনের অবকাঠামো হবে। এটাই সেই রামসীতা মন্দির, মৈনাক পাহাড়ে অবস্থিত। দর্শক, আমরা এখন মৈনাক পর্বতে অবস্থান করছি। মহেশখালীর একটি পর্বত। এই পর্বতের বিশেষত্ব হচ্ছে লঙ্কায় যাওয়ার পথে হনুমান এখানে অবস্থান করেছিলেন। বছর চারেক আগে এখানে একটি রামসীতা মন্দির স্থাপন করা হয়েছে। দর্শক, এটি বৌদ্ধদের স্বর্ণ মন্দির, যেটি মহেশখালীর প্রবেশপথ অর্থাৎ সুটকিপল্লির ঠিক পাশেই অবস্থিত। যেহেতু মন্দিরের প্রধান ফটক বন্ধ ছিল দর্শক, তাই আপনাদের মন্দিরের ভেতরের দৃশ্যটা আমি দেখাতে পারছি না। দর্শক, আমরা ব্রিজ দিয়ে সামনে মহেশখালী ঘাটের দিকে আগাচ্ছি। সাথে আছে আমাদের ময়মনসিংহ ভাই, সেলিমউদ্দিন ভাই। হাই দর্শক, খুব ভালো কাটছে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি। কি ফাঁকা মামা? তাহলে তোমরা মেসেজ কিভাবে করো মামা? এটা ভিডিও করো না তো। কে মামা মারবে যে? মারবে? তোমার মুখ নিলে মারবে যে? তাই স্কুলে যাও যে মামা? স্কুলে না যাও? না না, তাই দর্শক, এবার বাড়ি ফেরার পালা। ঢাকা থেকে আমরা রওনা হয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশনে আসব।
দর্শক, এটি সিরাজগঞ্জে অবস্থিত যমুনা পূর্ব রেল স্টেশন। নতুন করে ভবনটি নির্মিত হচ্ছে। আমি মূলত যখন ঢাকায় যাচ্ছিলাম নাটোর থেকে, তখন ভিডিওটি ধারণ করা হয়েছিল। এখানে খুব সুন্দর, যদিও এটা রাজুদার রুটি পরোটা নয়, এটা সিরাজগঞ্জের রুটি এবং পরোটা। বেশ সুন্দর বেচাকেনা চলছে সিরাজগঞ্জ স্টেশনে। আমাদের ট্রেন সিরাজগঞ্জ থেকে ধীরে ধীরে যান্ত্রিক শহর, রাজধানী শহর ঢাকার পথে আগাচ্ছে। দেখেন, গ্রামীণ এই দৃশ্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে, বারবার আপনাকে আকর্ষণ করবে। মনে হবে ছুটে আসি এই গ্রাম বাংলার প্রকৃতির মাঝে। দর্শক, এবার ঘরে ফেরার পালা। আমরা গতকাল সন্ধ্যায় রওনা দিয়েছিলাম কক্সবাজার থেকে ট্রেনে করে। এখন দুপুর প্রায় 1টা। আমরা যমুনা সেতুর প্রায় কাছাকাছি অবস্থান করছি। যমুনা সেতু থেকে চাইলেও কেউ আর হয়তো এভাবে ভিডিও ধারণ করতে পারবে না, কারণ এরই মাঝে যমুনা রেল সেতু চালু হয়ে গিয়েছে। দর্শক, খুব শীঘ্রই স্বপ্নপুরী ভ্রমণ অভিজ্ঞতার গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার ধন্যবাদ সবাইকে।